দিন আর বলুন, গুরুর আদেশ ও যেন ওখানেই যেন মহোৎসব করে। গুরুর আদেশ পেয়ে ওখানে মহোৎসবের আয়োজন করেছেন, এবং যখন মহোৎসবের আয়োজন করেছেন তখন করেছেন কি, ওই যে গৌরদাস পণ্ডিতের বাড়ির যে নিতাই গৌর বিগ্রহ, সেই নিতাই গৌর বিগ্রহ আর নাই। এসে দেখছেন নাই। এই নিতাই গৌর বিগ্রহ সম্পর্কে কিছু বলে নেওয়া ভালো। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছেন, সন্ন্যাস নিয়ে যাওয়ার সময় এই গৌরদাস পণ্ডিত মূর্ছিত হচ্ছেন, বারবার জ্ঞান হারাচ্ছেন, আর বলছেন, তুমি না বলেছ আমাদের সঙ্গ ত্যাগ করবে না, আমাদেরকে ছেড়ে যাবে না। বলে, যাবো না আমার তোমাদেরকে ছেড়ে। তখন মহাপ্রভু নিজের দেহ থেকে এবং নিতাই চাঁদ তার দেহ থেকে এক বিগ্রহ সৃষ্টি করলেন এবং বললেন, এই দুই বিগ্রহ তোমার কাছে রাখো এবং সেবা করো। এই দুই বিগ্রহেই আমরা আছি এবং সমস্ত কলিকাল ধরে এই বিগ্রহেই আমরা অবস্থান করব, এই বিগ্রহতেই অবস্থান করব। তাহলে এই কলিযুগে মহাপ্রভু এবং নিতাই চাঁদের বিগ্রহ কোথায় আছে? গৌরদাস পণ্ডিতের বাড়ি। অপূর্ব বিগ্রহ, দেখলে আর চোখ ঘোরানো যাবে না। কিন্তু ওখানে ওই ঝলক দর্শন একটুখানি দেখি। আবার এই ভারতবর্ষে দুই জায়গায় হয়, বাকে বিহারী আর এই জায়গায় ঝলক দর্শন। তা সেই গৌরনিতাই আর নেই। গৌরনিতাই কোথায় গেল? তখন তার ধারণা হলো, ওখানে হৃদয় চৈতন্য মহোৎসব করছে, নির্ঘাত সেখানে গেছে, সেই মহোৎসবে একটা বেদ নিয়ে গেছেন সেখানে তাদেরকে মারবার জন্য। ভয়ে দুই মাতব্বর আবার সিংহাসনে এসে দাঁড়িয়ে পড়েছে। সেই বেদটাও আছে এখনো। সেই যে গৌরদাস পণ্ডিতের বাড়ি, মহাপ্রভু সেই গৌরদাস পণ্ডিতের বাড়ির কাছে গিয়ে উপস্থিত হলেন। শ্রীধর সেখানে গিয়েছেন, খোলা বেচা শ্রীধর শুনেছেন প্রভু সন্ন্যাস নিচ্ছেন, ছুটে গেছেন শ্রীধর। সেখানে গিয়ে মহাপ্রভু চরণখানা জড়িয়ে ধরে বলছেন, এতদিন তুমি বিনা করিতে আমার কাছে সমস্ত দ্রব্য নিয়েছ, আজ তোমাকে হিসেব করে আমার সেই দ্রব্যের মূল্য ফেরত দিতে হবে। এই দ্রব্যের মূল্য ফেরত দিতে হবে। আমি ভেবেছিলাম যতদিন জীবিত আছি, যতদিন বেঁচে আছি, প্রত্যেক দিন তোমার এই দিব্যলীলা ওই বামনপুকুর বাজারে আমি দর্শন করব। আজ তুমি চলে যাচ্ছ, আজকে তোমার ছাড় নেই। আজকে তোমায় যে আমার সমস্ত দেনা মিটিয়ে যেতে হবে, ঋণ পরিশোধ করে যেতে হবে। প্রভু, আজ তোমায় ছাড়ব না, দাও আমার সেই সমস্ত দেনা তোমাকে মিটিয়ে যেতে হবে, দাও আমার সেই ঋণ তুমি পরিশোধ করো। প্রভু বললেন, আমি যে সব ত্যাগ করেছি। বসিধর, তুমি যে ধনী। আমি ধনী? কে বললো? হ্যাঁ, তুমি ধনী। রায় রামানন্দকে একদিন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, রায় রামানন্দ বলতো, এই পৃথিবীতে কে ধনী? রায় রামানন্দ বললেন, যার কাছে কৃষ্ণ প্রেম আছে তিনি ধনী। সেই জন্য মহাপ্রভু বললেন, তুমি যে ধনী, বসিধর তুমি ধনী, তোমার অনেক ধনরত্ন আছে। না প্রভু, ধনরত্ন যদিও থাকে, আজ তোমাকে ঋণ পরিশোধ করে যেতে হবে। দাও আমার ঋণ পরিশোধ করে যাও প্রভু, আমার ঋণ পরিশোধ করে যাও। মহাপ্রভু বললেন, এই ঋণ যদি পরিশোধ করতে হয় তুমি হাত এইভাবে করো না, দু হাত তোলো আর বলো, হরি বল, হরি বল, হরি বল। এই হরিনামই তোমার দেনা পরিশোধ হলো। আমি তোমার দেনা পরিশোধ করে চলে যাচ্ছি। এই শ্রীধর, খোলা বেচা শ্রীধর বলেন, এই দ্বাদশ গোপালের এক গোপাল, 11 জন গোপাল ছিলেন নিত্যানন্দ পার্ষদ, শুধুমাত্র এই এক গোপাল শ্রীধর ছিলেন, তিনি চৈতন্য পার্ষদ।